নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একাই চা খেতে বসে গেছি। মার ওদিকে জ্বর হয়েছে কাল রাত্রির থেকে, ওই জন্য মা চা খেতে আসেনি, মাকে ঘরে দিয়ে এসেছি। আজকের রবিবারটা একটু অন্যরকম, অন্য দিনের থেকে, কেননা আজকে মার জ্বর হয়েছে। চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। সারাদিন কি করি। ওদিকে কড়াই সেদ্ধ হয়ে গেছে, ঘুগনির কড়াই কাল রাত্রিরে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা হয়ে গেছে। হঠাৎ করেই জ্বরটা এলো, ভোরবেলার দিকটাই মনে হয় জ্বরটা এসছে। চলো চাটা খেয়ে নিই। এই যে বেড কভার টভার সব চেঞ্জ করে নিলাম, ঘর দোর মুছলাম, এবার টিফিনটা বসাবো, ঘুগনি বসাবো। এইগুলো সব করে নিয়ে আজকে আর বাজার যাওয়া হলো না। দুধটা না আনলে হবে না, মা চা খেতে পারবে না, ডবল টোনের দুধ তো, ওই জন্যে চা খেতে পারবে না। চলো ঘুগনিটা বসাই এবার। এই যে জল খাবারটা হবে, ওই জন্যে পেঁয়াজ ভাজি, ঘুগনিটা বসাবো। ওদিকে ঘুগনির কড়াই সেদ্ধ হয়ে গেছে। আর রবিবারটা কত আনন্দ করব ভাবি, যে মার ছুটি থাকে, হয়। আর দেখো রবিবারটা সেই মার শরীর খারাপ করলে, আর মা শরীর খারাপ করলে না মন মেজাজ একদম ভালো লাগে না, জানো তো। তা যাই হোক, মাকে টিফিনটা তো দিতে হবে, ওষুধ দেবো আবার, জ্বরের ওষুধটা চা খেয়ে নিয়েছে জ্বরের ওষুধটা। আর হচ্ছে টিফিনটা দেব, দিয়ে তারপরে হচ্ছে যে দুপুরে ওই সেদ্ধ ভাত করব ভাবছি। আর মন মেজাজ ভালো নেই, মার কিছু হলে মন মেজাজ ভালো লাগে না আসলে। অনেক কথা কারুক্ষে কিছু বলা যায় না, কিন্তু অনেক কথা এই প্ল্যাটফর্মে এসে বলা যায়। মনের কথা হয়তো কারুর মনের কথা বলার কোথাও জায়গা থাকে না, কিন্তু এই জায়গায় বলা যায় কেন, মানে সামনাসামনি তো কারুক্ষে বলছি না, অন ক্যামেরার মধ্যে বলছি জিনিসগুলো। তা যাই হোক, এগুলো মনের কথা অনেকটা বলা যায়। যে মানে এই যে মার যদি কিছু হয়ে যায়, আজকে আমাদের অনেক ছোটোবেলায় বাবা মারা গেছে, আর যদি মার কিছু হয়ে যায় আমি পুরো একা হয়ে যাব, আর আমার আর কেউ থাকবে না, আমার বলতে আর কেউ নেই। মানে এটাই কষ্ট লাগে আর এটাই ভয় লাগে সব সময়, যে মার যদি এক্ষুনি কিছু হয়ে যায় তাহলে মানে পুরো একা হয়ে যাব। তারপর সেরমভাবে মানে কোথাও যাবারও রাস্তা নেই, আর ইনকামেরও পথ নেই, কেননা মার চাকরিটুকুনি আছে বলে তাই। তারপর জানি না ভগবান যা লিখে রেখেছে কপালে তাই তো হবে। আমরা যতই হম্বিতম্বি করি, যাই করি, কিছুই করতে পারবো না। মানে ওই ভগবান যেটুকুনি লিখে রেখেছে সেটুকুনিই হবে। তা যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিলাম, টমেটো দিলাম, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দেব। আর নুন তো দিয়েই, নুনটাও অল্প করে দিয়েছি, কেননা কড়াই সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আজকে ভিডিও করার একটুও ইচ্ছে ছিল না, কিন্তু ভিডিও না করলে ধরো আমি যদি কোথাও, মানে মা যবে থেকে বলেছে আবার শুরু কর ভিডিওটা, ওই মাঝখানে বলছিলাম না ছেড়ে দেবো, তা মা যখন বললো আবার শুরু কর, তা যাই হোক শুরু করে দিয়েছি যখন, তখন হচ্ছে যে এটা ভাবছি যে আমার কাজের মতোই তো, আমি কাজের জায়গায় কি না গিয়ে থাকতে পারতাম?
তা এটাও ঠিক, কেননা এইটা করলেও কিছুটা তোমাদের সাথে গল্প করলেও মনটা একটু হালকা হয়। অনেক সময় ইচ্ছে করে না, ইচ্ছে না করলেও এই যে কথাগুলো বলছি এতেও মনটা অনেকটা হালকা হয়। আর আগের দিনের আলুর দমটা ছিল, সেই আলুর দমটা দিয়ে দিলাম। তা যাই হোক, ঘুগনি আমার রেডি হয়ে আছে, ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর হচ্ছে ভেবেছিলাম ওই কচুরি করব, জানো তো, আগের দিনে ওই ডালটা সেদ্ধ রয়েছে, কিন্তু এই যে আমার ঘুগনি রেডি হয়ে গেছে। আর হচ্ছে আগের দিনের ডাল সেদ্ধ ছিল, ভেবেছিলাম কচুরিটা করব, কিন্তু কচুরিটা আর হয়ে ওঠেনি। মাকে দিয়ে এসছি ঘরে, জানো তো, মুড়ি আর ঘুগনি। আর এই যে আমি বাটিতে এইটুকুনি নিয়ে নিয়েছি, ভালো লাগছে না খেতে, মন মেজাজ ভালো নেই। তা যাই হোক, এখানে রান্না বান্না দুপুরের হবে। এই চাল ধুয়ে রেখেছি, ডিম ধুয়ে রেখেছি, আর ডাল ধুয়ে রেখেছি, আজকে এই হবে। আর ডালটা এই যে কাপড়, এই প্লাস্টিকটার মধ্যে মা কাপড়টা রেখে দেয়, আর এই হচ্ছে যে এই কাপড়ে বেঁধে আর ডাল সেদ্ধটা দেয়া হয়, এই হবে। আর ডাল সেদ্ধ দেব, আর ভাল লাগছে না, খাওয়া দাওয়া করার ইচ্ছে নেই। ওদিকে শুয়ে আছে, আমি দোকানে গেছিলাম, গিয়ে দুধ দই নিয়ে এলাম। দুধ দুটো পেলাম, তিনটে পাইনি, দুধ দই নিয়ে এসেছি। আর মুড়ি ছিল না, মুড়িটা নিয়ে এলাম। এসে এইগুলো চাল টাল ধুয়ে এইসব কাজকর্মগুলো সারলাম, সেরে এবার দেখি। আর আকাশ তো খালি একবার রোদ্দুর উঠছে একবার মেঘ করছে, এই হচ্ছে। চলো এবার কাজকর্মগুলো সেরে নিই টুকটাক করে। এই যে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা এই যে চাটা করে নিয়েছি, আর অনেক কাজ করেছি, কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি। যাই হোক, ভিডিওটা আমার যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। কিছু খাবে না বলছে, তা আমি একটু দিয়ে দেবো, প্রোটিন এগস গুলে দেবো, অনেক দিন খায়ও নি, আজকে খাওয়াও হয়ে যাবে প্রোটিন এক্সটা। কিছু না খেলে হয়, জ্বরের ওষুধ খাবে, তারপরে সুগারের ওষুধ খাবে, কিছু না খেলে হয়। চলো, এই যে বসে বসে টিভি দেখছি। সারাদিন আজকে অনেক কাজ করেছি, কিন্তু ভিডিও অন করিনি, কেননা সেই মনের অবস্থা নেই। আর ভিডিও অন করে কাজ করলেও অনেক বেলা হয়ে যেত। রান্না বান্না সব করেছি, বাসন মাজা, ঘরদোর মোছা, আচ্ছা ঘরদোর মুছেছি, বিছানার চাদর কেচেছি, সবই করেছি, কিন্তু ক্যামেরাটা সেভাবে অন করতে পারিনি। তা যাই হোক, ওই যেটুকুনি পেরেছি সেটুকুনিই করেছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।